মিয়ানমারে বাড়ি, অফিস এমনকি রাস্তা থেকে তুলে নিয়ে নাগরিকদের সেনাবাহিনীতে ভর্তি করাচ্ছে জান্তা সরকার। এদিকে বিদ্রোহীদের দখল করা অঞ্চল পুনরুদ্ধারে নির্বিচারে বোমা হামলা চালাচ্ছে সেনাবাহিনী। আরাকান আর্মি ও আরসার দ্বন্দ্বে নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে রাখাইনে। জান্তা বাহিনীর আগ্রাসনে সাগাইংয়ের কেল শহরে গেল 2 মাসে প্রাণ গেছে শতাধিক মানুষের, যাদের 80% নারী ও শিশু। যদিও প্রাণহানির প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে দাবি কেল পিপলস স্ট্রাইক কমিটির। মিয়ানমারের সামরিক বাহিনী তাতমাদর টানা হামলায় শহর ছেড়েছেন কয়েক হাজার বাসিন্দা। চীন রাজ্যের একটি হাসপাতালে বোমা হামলার পর যুদ্ধাপরাধের অভিযোগ উঠেছে জান্তা বাহিনীর বিরুদ্ধে। 300 শয্যার হাসপাতালটিতে হামলায় প্রাণ গেছে চিকিৎসাধীন বেশ কয়েকজনের। যুদ্ধবিমান থেকে বোমা ফেলা হয়েছে পাশের মান্ডিট শহরের বহু বসতবাড়িতেও। টানা কয়েকদিনের সংঘাতের পর কারেনের কাউবেইন অঞ্চল পুনরুদ্ধারের দাবি করেছে তাতমাদো। 2টি গানবোট আর 300 সেনা নিয়ে বিদ্রোহী গোষ্ঠী মন আর তাদের মিত্রদের পিছু হটতে বাধ্য করেছে জান্তা সেনারা। গেল 25 মার্চ অঞ্চলটির নিয়ন্ত্রণ নিয়েছিল বিদ্রোহীরা। রাখাইনে আরাকান আর্মির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসা। দফায় দফায় সংঘর্ষে জড়াচ্ছে দুপক্ষ। আরসার অভিযোগ, মুংডো শহর থেকে 5 রোহিঙ্গাকে অপহরণের পর তাদের হত্যা করেছে আরাকান আর্মি। তবে অভিযোগ অস্বীকার করে উল্টো মুসলিম রোহিঙ্গাদের নিরাপত্তায় কাজ করার দাবি করেছে গোষ্ঠীটি। তাদের দাবি, জ্বালাও পোড়াও করে জাতিগত বিদ্বেষ উস্কে দিচ্ছে জান্তা বাহিনী। এই আগুনে ঘি ঢালছে ARSA, ARA ও RSOর মতো সশস্ত্র মাদক পাচারকারী গোষ্ঠী। সেনা সংকটে ধুঁকছে জান্তা বাহিনী, তাই নাগরিক নথি ঘেঁটে বাড়ি, অফিস এমনকি পথচারীদের তুলে নিয়ে ভর্তি করানো হচ্ছে সেনাবাহিনীতে। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।